বৃষ্টি বর্ষণের কারণে আপনি দেখেছেন বোমা যেভাবে একটা জায়গায় বাস্ট হয়, বৃষ্টির ঠিক তদ্রূপ একটা জায়গায় বাস্ট হয়েছে। তো নতুন এটা একটা টেনশনের বিষয়। আকাশ ফেটে পানি মানে বুঝছেন, এরকম না যে মেঘ একদম ডাইরেক্ট পড়ে গেছে, কিন্তু একটা লেয়ারে এত পরিমাণ স্তর থেকে নিচে নেমে আসছে যে 25 বছরে যে পানি হতে পারতো ওই অঞ্চলের এসে হতে বৃষ্টি, ওইটা 3 ঘন্টায় হয়ে গেছে। এই ধরনের আযাব আল্লাহ তাআলা সচরাচর সব জায়গায় দেন না। মানুষ পানির সঙ্গে কিভাবে ভাসছে, মা তার সন্তানের দিকে হাত বাড়িয়ে রেখেছে, সন্তান তার মায়ের দিকে হাত বাড়িয়ে রেখেছে, কেউ কাউকে স্পর্শ করতে পারছে না। আমরা ইদানিং দেখেছি যে পাকিস্তানে ভয়াবহ বন্যা, খায়বার পাখতুনসহ অনেক প্রদেশগুলো ডুবে গিয়েছে, অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনা, আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ এই আযাব, এটা আমাদের জন্য একটা সতর্কীকরণ। পাকিস্তানে যেই দুর্বিষহ বৃষ্টি বর্ষণের কারণে আপনি দেখেছেন বোমা যেভাবে একটা জায়গায় বাস্ট হয়, বৃষ্টির ঠিক তদ্রূপ একটা জায়গায় বাস্ট হয়েছে। এই ধরনের আযাব আল্লাহ তাআলা সচরাচর সব জায়গায় দেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা নিয়েছেন পাকিস্তানের পাখতু সহ এই খায়বার প্রদেশ সহ বিভিন্ন প্রদেশের লোকদের উপরে আল্লাহ তাআলা বড় ধরনের একটা পরীক্ষা নিয়েছেন। মানুষ পানির সঙ্গে কিভাবে ভাসছে, মা তার সন্তানের দিকে হাত বাড়িয়ে রেখেছে, সন্তান তার মায়ের দিকে হাত বাড়িয়ে রেখেছে, কেউ কাউকে স্পর্শ করতে পারছে না, এবং দেখা যাচ্ছে কেউ কারো সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারছে না। আমি একটা ভিডিওতে দেখলাম যে লোকটা রশি তাকে দেওয়া হয়েছে, ছুঁড়ে মারা হয়েছে রশিটা ধরার জন্য, তিনি ধরে পার হতে নিয়েছে, অনেক জন মিলে টানছে, কিন্তু পানির শক্তির সাথে কুলাতে পারছে না। আপনি চিন্তা করেন এই বৃষ্টি বাস্ট হওয়ার মধ্য দিয়ে একটা জায়গায় হঠাৎ করে পতিত হওয়ার কারণে এমন একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা পাকিস্তানকে এতটা কাঁদিয়েছে। রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে, কারেন্ট থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সমস্ত সেবাগুলো বন্ধ হয়ে পড়েছে, ক্ষুধার যন্ত্রণায় মানুষের তীব্রতা বেড়েই চলছে, লাশ পর্যন্ত মানুষ খুঁজে পাচ্ছে না, এমন একটা অবস্থা চলছে। তো এই অবস্থায় আমাদের তো একটু চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলার পানিগুলা কত শক্তিশালী। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, এই ঢেউগুলো সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা সৈনিক। আল্লাহ তাআলা যখন বলবে সৈনিক ধর, পাকড়াও কর, সাথে সাথে পাকড়াও করে ফেলবে। 2025-এর এই সময়টা আমি আগেও বলেছি, এখনো বলি, অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন দেশে আসবে। প্রাকৃতিক দুর্যোগগুলো এজন্য আসবে কারণ অলরেডি ইহুদিরা লাল গরুগুলো কিনে প্রস্তুত রেখেছে, এগুলো জবাই করে এগুলোকে পুড়িয়ে সে ছাইগুলো ইহুদিদের ঘরে 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 সব বিতরণ করা হবে। এর মধ্য দিয়ে তারা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, তারপরে আরো একবার নির্মাণ হয়েছে, বর্তমানের যে হালতে আছে ওই জায়গাতে তারা একটা থার্ড টেম্পল তৈরি করবে। এই থার্ড টেম্পল তৈরি করার জন্য তারা একেবারে প্রস্তুত। তো যখন তারা এইভাবে প্রস্তুতি নিচ্ছে, আমরা মুসলমানেরা যদি তাদের পক্ষে না বলি, একটা একটা মুসলিম দেশে আল্লাহ তাআলা আযাব দিয়ে পাকড়াও করবেন, একটা একটা মুসলিম দেশকে আল্লাহ তাআলা ধরবেন, বাংলাদেশকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন, ভয় করো আমার আযাবকে। এই আযাব যখন আসবে একটা একটা করে আমি সবাইরে পাকড়াও করব। আমি তো স্বচক্ষে দেখতেছি মুসলিম বিশ্বে আযাব আসার সময়টা চলে আসছে। দুবাই অনেক বড় আযাবের সম্মুখীন হবে, সৌদি আরব অনেক বড় আযাবের সম্মুখীন হবে, কাতার, কুয়েত, বাহরাইন প্রত্যেকটা অনেক বড় বড় আযাবের সম্মুখীন হবে অচিরেই। বাংলাদেশের ভয়াবহতা কেমন হবে এটা আমরা চিন্তা করতে পারি না। আল্লাহর কাছে আমি পানাহ চাই
এই দেশটার প্রতি আল্লাহ যদি মায়া করে যদি না ছাড়ে, কত বড় আযাব আসবে এটা আমরা চিন্তা করতে পারি না। বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে যেটা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এই দেশটার মধ্যে হতে পারে। কারণ আমরা আমাদের ঢাকা শহরটাকে গুনাহের রাজ্য বানিয়ে ফেলেছি। আর এখনকার সময়ে মানুষের কোনো নিরাপত্তাই নেই। রক্তপাত, লুটতরাজ, হত্যা, অন্যায়, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, এগুলো যদি আপনারা বন্ধ না করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে। গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। এমন গজব আসবে যেই গজবকে আটকানোর মতো ক্ষমতা কারণে আল্লাহর কোনো আযাবকে আপনি আটকাতে পারবেন না। সেটা হতে পারে এই যে বৃষ্টি আসা, এই যে বৃষ্টি হঠাৎ করে পাকিস্তানে আজকে এই ভয়াবহ অবস্থা, এই বৃষ্টি বাংলাদেশে আসবে না এমনটা বলার তো কোনো সুযোগ নেই। বাংলাদেশের টেকটনিক প্লেটটা নড়বড়ে হয়ে গেছে এবং এটা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর অবস্থায় যাবে এবং 9.5 মাত্রার একটা ভূমিকম্প মাআযাল্লাহ বাংলাদেশের দিকে হবে। যদি হয়, বাংলাদেশে কয়েক কোটি মানুষ মারা যাবে, কয়েক কোটি, এবং এই দেশটা 100 বছরের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর কাছে পানাহ চাই। এদেশের অনেক মানুষ প্রবাসে আছে এবং আল্লাহর অত্যন্ত ভালোবাসার প্রিয় মানুষ এদেশের মানুষ। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত থেকে সবসময় বাংলাদেশের মানুষের জন্য জবাব পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা 2 বার আল্লাহ তাআলা শাস্তি দেন। আল্লাহ তাআলা এরপরে দেখতে চান কারা আল্লাহর দিকে ফিরে আসে, কারা আল্লাহর কাছে তাওবা করে। বাংলাদেশের অসংখ্য মানুষ আযাব আসার আগেই আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এজন্য দেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করে। করোনাকালীন সময় থেকে নিয়ে প্রত্যেকটা বিপদ আপদে আপনি তাকায় দেখবেন অসংখ্য আল্লাহর গোলাম তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে। মাজলুমদের পাশে সরাসরি গিয়ে দাঁড়াতে না পারলেও ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে। ইমানি হিম্মত থেকে যতটুকুন থাকা দরকার ছিল তা না থাকলেও অন্তত চেষ্টাটুকুন করে। এজন্য আল্লাহর একটু মায়া লেগে যায়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। আল্লাহ কাউরে ছাড় দিবেন না আযাব আসলে, কিন্তু তারপরেও বাংলাদেশকে বারবার ছাড় দেন। আল্লাহ তাআলা বুঝায় দেন, গোলাম আমার দিকে ফিরে আয়। আল্লাহর কাছে পানাহ চাওয়া শুরু করি, প্রতিনিয়ত আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করুক, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকিস্তানের আকাশ ফেটে ভয়াবহ পানির প্লাবন, এটা কি কোনো গজব? প্রিয় ভাইয়েরা, ক্লাইমেটের যে পরিবর্তন, আবহাওয়ার যে পরিবর্তন, নতুন এটা একটা টেনশনের বিষয়। আকাশ ফেটে পানি মানে বুঝছেন, এরকম না যে মেঘ একদম ডাইরেক্ট পড়ে গেছে, কিন্তু একটা লেয়ারে এত পরিমাণ স্তর থেকে নিচে নেমে আসছে যে 25 বছরে যে পানি হতে পারতো ওই অঞ্চলের এসে হতে বৃষ্টি, ওইটা 3 ঘন্টায় হয়ে গেছে। মানুষের বিপর্যয়, মানুষের বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষ তার নিজের হাতের কামাই করছে। এটার অনেক ধরন আছে। আমরা আবহাওয়াকে নষ্ট করছি, আমরা ক্লাইমেটকে চেঞ্জ করার জন্য পরিবেশের যেরকম সুন্দর রাখার কথা আমরা সেগুলো রাখি নাই, এগুলোও যেরকম গুনাহ খাতাও সেরকম। অলওভারই এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের থেকে পরীক্ষা। সুতরাং পাকিস্তানে এরকম হয়েছে মানে ওই জায়গার মানুষ বেশি গুনাহগার, ওদা পরীক্ষায় পড়ছে আর আমাদের কোনো পরীক্ষা হবে না, বিষয়টি এরকম নয়। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার চাইতে হবে। কেউ বিপদে পড়লে তাদেরকে সহযোগিতা, তাদের জন্য দোয়া, সহানুভূতি আপনাকে জানাতে হবে। নিজেদেরকে এটার জন্য প্রস্তুত রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা আমাদের দ্বারা তৈরি সৃষ্ট এই সকল কারণে যেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না দেন। সুতরাং তাদেরটাই কেবল গজব, তাদের অপরাধের জন্য গজব চলে আসছে, বিষয়টা এরকম নয়, বরং এটা একটা আমাদের জন্য বাস্তবতা, এটা তাদের জন্য পরীক্ষাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন।